আপনি সুমাইয়াকে নিয়ে গান করেছেন? সুমাইয়াকে নিয়ে গান করেছি অনেক। সুমাইয়ের গান তো অনেকগুলাই করা হয়েছে, কিন্তু এটা তো আমার ধারণার বাইরে। আমি সবসময় চাইতাম যে মেইনস্ট্রিম বেসিস কাজগুলো করতে, বাট তারপর রিজিক আল্লাহ যার যেখানে রাখছে সেখানে নিয়ে যায়। শুধু ইমরান ভাই আর হাবিব ভাই ছাড়া মোটামুটি সবার সাথে কাজ করা হয়েছে। যে কোনো ডিউপি পারপাস হোক, ডিরেকশন পারপাস হোক, বা মিডিয়া ইন্ডাস্ট্রি যে কোনো লিঙ্কে হোক, আমার কাজ করা হয়েছে। সুমাইয়া বলতে কি ভাইরাল সুমাইয়া? ভাইরাল সুমাইয়া, বাট ওটার ফার্স্ট ভার্সন করা হচ্ছে আপন, এসে আপন গাওয়া, এসে আপন গেয়ে গাওয়ানো হয়েছে। আমি আসলে কোনো লেখক না, কিছু না, এটা শখের বসে দু একটা লাইন লিখছিলাম এইরকম আর কি। এছাড়া আর ভালো ভালো বলবো না, ওটা অ্যাজ ওয়েল মানে সাময়িক প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান অবস্থা অনুযায়ী লেখা। আমি তো ক্যামেরার পিছনের লোক, আমি অ্যাজ এ ডিরেক্টর, ডিওপি দুটা নিয়েই কাজ করতে ভালোবাসি এবং দুটা জিনিস বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। একটা জিনিস আপনার কাছে আমার জানার খুব ইচ্ছা, আপনি একজন ডিরেক্টর এবং ডিওপি, কিন্তু আমি এটাও জানি যে আপনি অনেক ভালো ভালো কিছু গান লিখেছেন। এটার কারণ কি? আমরা কি আপনার মুখ থেকে দুই লাইন কথা শুনতে পারি ওই গানের দর্শকদের উদ্দেশ্যে? আমার আমার প্রথম একটা লেখা লিখছিলাম, সেটা হচ্ছে প্রবাস জীবন এত কষ্টের। ওই গানটার লেখা হচ্ছে আমার, ওটা অলরেডি 1 মিলিয়ন ক্রস করছে। ওটা গেয়েছে হচ্ছে সুমাইয়া। তো সুমাইয়া বলতে কি ভাইরাল সুমাইয়া? ভাইরাল সুমাইয়া, বাট ওটার ফার্স্ট ভার্সন করা হচ্ছে আপন, এসে আপন গাওয়া, এসে আপন গেয়ে গাওয়ানো হয়েছে। আর ওটার ব্যানার হচ্ছে এবিসি মিডিয়া মিউজিক ব্যানারে গেছে গানটা। ওটা এরকম ছিল যে প্রবাস জীবন এত কষ্টের, বুঝি না আগে। একটু শুরু গান না ভাই? না, আমি তো গাই না, গান গাই না, আমি সিঙ্গার না, কিছু না। আর আমার আসলে ইতিমধ্যে আপনার একটি গানও রিলিজ হয়েছে ভাই। আমি বলি আপনাকে, আমি তো কাজের মধ্যে থাকি, আমার ডিওপি, ডিরেকশন, ক্যামেরার পিছনের কাজের মধ্যে থাকি। তো এই টেনশন নিয়ে না এত কিছু মাথায় রাখা যায় না। হয়তো যখন বসি এই চিন্তাটা নিয়ে তখন ভাবি, বাট এর বাইরে না। এই যেমন এক লাইন বলতে পারলাম, পরের লাইন আমি বলতে পারতেছি না, তার মানে আমার মাথায় নাই ওটা। প্রজন্মে আপনি অনেক ভালো ভালো কাজ করছেন, আপনার গান মিলিয়ন পার হয়েছে, কেমন লাগতেছে? আমি বলবো না যে এই প্রজন্মে আমি অনেক ভালো ভালো কাজ করছি, এটা বলবো না। আমি আমার ভালো কাজ করার ইচ্ছা আছে, আমি এখনো ইচ্ছা পোষণ করে কাজ করতেছি। আমার ডিরেক্টর বা ডিওপি লাইফের মানে একদম সবচেয়ে মেইন টার্গেট হচ্ছে আমি একটা সময় ভালো কাজ করব, ওই আশা নিয়ে এখনো কাজ করা। তো এখন যেগুলো করছি এগুলো ভালো কাজ বলা যায় না, বা বেঁচে থাকার জন্য আর কি, রিজিকের জন্য। স্টার বলতে আমরা বুঝি যে যারা একদম সর্বোচ্চ পর্যায়ে, যেমন বাংলাদেশে আমি বলি শুধু ইমরান ভাই আর হাবিব ভাই ছাড়া মোটামুটি সবার সাথে কাজ করা হয়েছে। যে কোনো ডিউপি পারপাস হোক, ডিরেকশন পারপাস হোক, বা মিডিয়া ইন্ডাস্ট্রি যে কোনো লিঙ্কে হোক, আমার কাজ করা হয়েছে। আপনি নতুন পুরান অনেকের সাথে কাজ করেন, নতুনদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা বলেন, আর পুরানদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা বলেন। নতুনদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা খুবই ভালো, আর পুরানদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা আরো ভালো। আপনি সুমাইয়াকে নিয়ে গান করেছেন? সুমাইয়াকে নিয়ে গান করেছি অনেক। সুমাইয়ের গান তো অনেকগুলাই করা হয়েছে, কিন্তু এটা তো আমার ধারণার বাইরে। আমি সবসময় চাইতাম যে মেইনস্ট্রিম বেসিস কাজগুলো করতে, বাট তারপর রিজিক আল্লাহ যার যেখানে রাখছে সেখানে নিয়ে যায়। আপনি সুমাইয়াকে নিয়ে গান করেছেন? সুমাইয়াকে নিয়ে গান করেছি অনেক। সুমাইয়ের গান তো অনেকগুলাই করা হয়েছে, কিন্তু এটা তো আমার ধারণার বাইরে। আমি সবসময় চাইতাম যে মেইনস্ট্রিম বেসিস কাজগুলো করতে, বাট তারপর রিজিক আল্লাহ যার যেখানে রাখছে সেখানে নিয়ে যায়, ঘুরে ফিরে সেখানেই যায় সে। তো এটাই আর কি। তবে সুমাইয়া অবশ্যই কাজ করতেছে, এখন ভালো কাজ করতেছে, তাকে ভালো বলতেই হবে। সুমাইয়ার সাথে কাজ করে কেমন লাগলো? সুমাইয়ার সাথে কাজ করে বিষয়টা হচ্ছে সুমাইয়ার তো সিঙ্গার, এজ এ সিঙ্গার ভাইরাল সিঙ্গার বলা যায়। সে তো শিখে আসা সিঙ্গার না, ওরকম সিঙ্গার না। তারপর অনেকটা সময় অনেক কিছু ম্যানেজ করতে হয়, তারপর ভালো, আমি বলবো ভালো। আমরা কাজ করি, ঠিক আছে। ক্যামেরার পিছনে আছেন তুষার, এবি তুষার সাহেবও কিন্তু সুমাইয়াকে নিয়েও বেশ কাজ করেছেন, অনেক কাজ করেছেন। তো আপনার জায়গা থেকে আমি কিছু কোশ্চেন করছি আপনাকে, যে আপনার এক্সপেরিয়েন্সটা বলেন, আপনার কেমন এক্সপেরিয়েন্স? আমার এক্সপেরিয়েন্স, আমি